বন্ধুরা, ওটসের মধ্যে কাঁচা বাদাম দিয়ে কি কখনো খেয়ে দেখেছেন? যদি না খেয়ে থাকেন, আজকের ভিডিওটা দেখার পরে অবশ্যই একবার ট্রাই করবেন। এটা খেতে এতটাই দারুণ লাগে যে বাচ্চা থেকে বড় তো সকলে পছন্দ করবেই। আর বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা দিলে তারা তো টিফিন খালি করে বাড়ি আসবেই। আর সবচেয়ে বড় কথা, এই রেসিপিটা কিন্তু অনেক স্বাস্থ্যকর। তো রেসিপিটা কেমনভাবে বানাতে হয় চলুন ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক। ভিডিওটা স্কিপ না করে ভিডিওর শেষ পর্যন্ত আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি গরম হতে। এতে দিয়ে দেব এই বাটির মাপ করে 1 বাটি ওটস। বন্ধুরা, আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে ওটসটা একটু ভাজা ভাজা করে নেব। আজ আপনাদের সঙ্গে খুবই স্বাস্থ্যকর একটা টিফিন রেসিপি শেয়ার করব, যেটা ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করে। যারা সুস্থ থাকতে চান বা ওয়েট কমাতে চান তারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর খুব চটজলদিও হয়ে যায়। 1-2 মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নেব। ওটসটা যদি একটু ভাজা ভাজা করে নেওয়া যায় তাহলে টেস্টটা দারুণ আসে। এতে এবার দিয়ে দেব চীনা বাদাম। বাদামটাও কিন্তু আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এই ওটসের সঙ্গে বাদামটাকে একটু ভেজে নিতে হবে। খুব চটজলদি যদি টিফিন রেসিপি বানাতে চান এই রেসিপিটা ট্রাই করতে পারেন। সকালে কর্মব্যস্ততার জীবনে টিফিনের জন্য খুব একটা সময় দিতে পারি না, তাই চটজলদি এমন একটা টিফিন রেসিপি বানিয়ে নিতে পারেন। স্কুল কলেজে টিফিনেও দিতে পারেন। আমি 2 মিনিট মতো ভাজা ভাজা করে নিয়েছি, এবার ঠান্ডা করে নেব। এখানে আমি একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি। এদিকে ভেজে রাখা ওটস আর বাদামটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সচার জারের মধ্যে দিয়ে নেব। অবশ্যই কিন্তু ঠান্ডা করে দেবেন। আমি সবাই মিক্সচার জারের মধ্যে দিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। আমি সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ঠিক এইভাবেই ব্লেন্ড করতে হবে, পুরো মিহি করে। এখানে আমি একটা গাজরকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গাজরটাকে গ্রেট করে নেব। এমনটা না বন্ধুরা, আমি গাজর দিচ্ছি বলে আপনাদের গাজর দিতে হবে। আপনাদের বাড়িতে যে সবজি থাকবে সেই সবজি দিয়েই করবেন, খুবই ভালো লাগবে খেতে। এতটাই সুন্দর হয়, বাড়িতে ওটস থাকলে মনে হবে এই টিফিন রেসিপিটাই বানিয়ে নেই। যেহেতু এতে সবজি দেওয়া থাকবে, বাচ্চারা নিমেষেই খেয়ে নেবে। গাজরটাকে খুব ভালোভাবে গ্রেট করে নেব। গাজরটাকে গ্রেট করে নিয়েছি। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার ব্লেন্ডারে যেটা ব্লেন্ড করে রেখেছিলাম ওটস আর বাদামটা সেটা দিয়ে দেব। এতে এবার দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরটা। এই ছোট চামচের মাপ করে 2 চামচ দিয়ে দেব সুজি। এই সুজিটা দিলে একটা মচমচে ভাব হবে। এবার দিয়ে দেবো একটা ছোট সাইজের টমেটোকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দেবো। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। যেহেতু আমি বাচ্চাদের জন্য করছি, বাচ্চারা খুব একটা ঝাল খেতে পছন্দ করে না, তাই আমি ঝালটা অল্পই দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অল্প করে দিয়ে দেবো জিরে গুঁড়ো, সম পরিমাণ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, দিয়ে দেবো অল্প করে কালো জিরে। এবার দিয়ে দেবো জোয়ান। বন্ধুরা, অনেকেই আছেন কোনো কিছু খেলে গ্যাস হয়, এই জোয়ানটা দিলে তাদের কোনো সমস্যা হবে না। সমস্ত শুকনো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছে। আর আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার পড়তে ভীষণই ভালো লাগে। এভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। এবার অল্প অল্প করে জল দিয়ে দেব। একসঙ্গে কিন্তু বেশি জল দেব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে। আর বাচ্চারা প্রতিদিন একঘেয়েমি টিফিন রেসিপি খেতে পছন্দ করে না, তারা নতুন নতুন কিছু খেতে চায়। তাই এইভাবে একবার ট্রাই করবেন, তারা খুবই আনন্দ পাবে, তাদের পেটও ভরা থাকবে। আর বাচ্চাদের মন পছন্দ সবজি দেবেন, তারা খুবই খুশি হবে। অনেক বাচ্চারা আছে স্কুলে টিফিন নিয়ে যায় কিন্তু খেতে চায় না, বাড়িতে ফেরত আনে। আর এইভাবে টিফিন রেসিপি করে দেবেন, তারা টিফিন বক্স খালি করে নিয়ে আসবে। আমার সব কিছু খুব ভালোভাবে গোলা হয়ে গেছে, দেখুন
ঠিক এমনই একটা ব্যাটার তৈরি করতে হবে, খুব ঘনও না খুব পাতলাও না। যেহেতু এতে সুজি দেওয়া আছে তাই ভিজতে একটু সময় দিতে হবে। 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আপনাদের যদি মনে হয় এই সময় একটু টাইট আছে, একটু জল মিশিয়ে নেবেন। এতে দিয়ে দেব সামান্য একটু চিনি। এই চিনিটা দিলে সব কিছু টেস্টকে ব্যালেন্স করবে, ওই জন্য আমি অল্প করে চিনি দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হতে। এতে দিয়ে দেব সাদা তেল, খুব একটা বেশি দেব না, অল্প করেই দেব। তেলটা ফ্রাই প্যানের সারাদিকে ছড়িয়ে নিতে হবে, ঠিক সারাদিকে এইভাবে পাতিয়ে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার ব্যাটার থেকে 1 হাতা গোলা নিয়ে এতে দিয়ে দেব। আমি ছোট ছোট শেপে করছি, আপনারা আপনাদের মতো শেপ দিয়ে নেবেন। বন্ধুরা আপনারা চাইলে এতে পেঁয়াজ দিতেও পারেন, পেঁয়াজকে একটু মিহি করে কুচিয়ে দিয়ে দেবেন। আমি এখানে নিরামিষভাবে করছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। গ্যাসটা একদম লোয়ে রেখে এটাকে ভেজে নিতে হবে 1 মিনিট মতো। পিছনের সাইডটা আমি 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। যখন দেখবেন এই উপরের সাইডটা এমন শুকিয়ে গেছে তখন বুঝতে হবে হয়ে গেছে। এবার উল্টিয়ে দেব। এটা কিন্তু খুব কম তেলেই হয়ে যায়, খুব একটা বেশি তেল লাগে না, কিন্তু খেতে হয় অসাধারণ। আবারও ঢাকা দিয়ে পিছন সাইডটা হতে দেব। আমার 2 সাইডই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আমি প্রথমে তেল দিয়েছিলাম, আর কিন্তু ফ্রাই প্যানে তেল দেব না, তেল ছাড়াই করে দেখাবো কত সুন্দর হবে। এই নাস্তা রেসিপিটা কিন্তু বন্ধুরা খুবই হেলদি। যারা ডায়েটে আছেন তারাও এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খুবই উপকৃত হবেন। আবার ঢাকা দিয়ে দেব। পিছন সাইডটা 1 মিনিট মতো হতে দেব। আপনাদের দেখাচ্ছি কেমন, দেখুন তেল ছাড়া কত সুন্দর হয়েছে। আবারও এই সাইডটা হতে দেব ঢাকা দিয়ে। তেল ছাড়া দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, আর একটুও জড়ায়নি। এবার তুলে নেব, এইভাবে সবগুলোকেই ভেজে নেব। আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর একবার না ট্রাই করলে বুঝতেই পাবেন না এটা এতটাই দারুণ হয় খেতে। এটা খেতে কোনো তরকারি লাগবে না, শুধু শুধুই খাওয়া হয়ে যাবে। আপনারা চাইলে সস দিয়েও খেতে পারেন, কিন্তু শুধু কিন্তু খুবই ভালো লাগে খেতে। আশা করি এই সিম্পলভাবে তৈরি করা টিফিন রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের আশায় থাকবো। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি।